উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 156 অর্থাৎ 156 পেজের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন 156 পেজের সমাধান আমরা দেখে নেব। শুরুতে প্রোজপার্ট থেকে এমসিকিউ রয়েছে। ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি দ্য ন্যারেটর ইউজড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস ইন দেরা। অপশান এ হচ্ছে অ্যান্সার হবে। তো ন্যারেটর দেরাতে তার যে গ্রীষ্মকালীন ছুটি সেটা কাটাতেন। এরপরে হোয়াট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য ইয়াং গার্ল ড্রস দ্য ন্যারেটরস অ্যাটেনশন। মেয়েটির কোন শারীরিক যে অ্যাপিয়ারেন্স সেটা ন্যারেটরের যে অ্যাটেনশন বা মনোযোগ সেটাকে কেড়েছিল, এটা হচ্ছে অপশন সি, হার ডার্ক অ্যান্ড ট্রাবলড আইজ। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন সেল। স্টেশনে মেয়েটি কি বিক্রি করেছিল বা কি বিক্রি করতো, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ বাস্কেটস। হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। নাইট ট্রেন অ্যাট দেউলির মেন বিষয়বস্তু, এটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে, বিভিন্নভাবে পাওয়া গিয়েছে, বিভিন্ন অ্যান্সার দেওয়া রয়েছে। অ্যান্সারটা হচ্ছে দ্য ইনইভিটেবিলিটি অফ মিসিং অপরচুনিটিস অ্যান্ড ফ্লিটিং কানেকশনস। এরপর রয়েছে ইন দ্য স্টোরি স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট বিয়ের দাগ অ্যান্সার 4 AM। এরপর রয়েছে হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস। তো ট্রাভেল এবং সাফারিং সম্পর্কে আব্দুল কালামের বাবা কি শিক্ষা দিয়েছিলেন বা কি বলেছিলেন, অ্যান্সারটা সিয়ের দাগ দে আর ইনএভিটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। এরপর রয়েছে এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। এপিজে আব্দুল কালামের জন্মটা হচ্ছে দ্বীপ শহর রামেশ্বরমে। এরপরে অ্যান্টন চেকোভস শর্ট স্টোরি দ্য বেট এক্সপ্লোরস থিমস অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ ভ্যালু অফ নলেজ, মিনিং অফ লাইফ অ্যান্ড ম্যানস পারপাস। এই ডিয়ের দাগটা এখানে হচ্ছে অ্যান্সার হবে। এরপরে ডিউরিং হিজ পিরিয়ড অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রিভড অফ দ্য রাইট টু ক্রস দ্য থ্রিশোল্ড। অপশান সি হচ্ছে অ্যান্সার। তো কনফাইনমেন্ট বা বন্দির দশায় ওই লয়ার ঘরের যে থ্রিশোল্ড মানে হচ্ছে চৌকাঠ বা হচ্ছে উঠান বলা যেতে পারে, সেটা পেরোনোর তার অধিকার ছিল না আর কি, বা তাকে বাধা দেওয়া হয়েছিল। দ্য লয়ার হ্যাড টু বিগিন দ্য কনফাইনমেন্ট ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14। এরপরে অ্যান্সারটা হবে সিয়ের দাগ 1870। 1870 সালের 14ই নভেম্বর তার কনফাইনমেন্টটা শুরু হয়েছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউগুলি। হোয়াট কাইন্ড অফ ইমেজারি ইজ প্রমিনেন্টলি ইউজড ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি। তো কোন ইমেজারি পরিষ্কারভাবে বোঝানো হয়েছে, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ প্যাস্টোরাল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি। এর মানে হচ্ছে গ্রাম্য এবং প্রাকৃতিক যে সমস্ত ইমেজারি সেগুলো এখানে ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি। এই কবিতাটার টোনটা হচ্ছে, অ্যান্সারটা বিয়ের দাগ নস্টালজিক অ্যান্ড মেলানকলিক। এই কোশ্চেনটা আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপর রয়েছে হোয়াট ক্রিয়েচার ইজ কম্পেয়ার্ড অ্যাজ ক্লাইম্বিং দ্য ক্যাজুরিনা ট্রি। এটা হচ্ছে বিয়ের দাগ পাইথন। এরপরে রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডার্জ মিন। ডার্জ মিন হচ্ছে এ ফিউনিরাল সং, এটা হচ্ছে অ্যান্সার করা যাবে, যেটা হচ্ছে মর্নফুল সং। তো সেক্ষেত্রে অপশান এ অ্যান্সার হবে এখানে। এরপরে রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট উইশ টু অ্যাচিভ বাই রাইটিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি। তো কবি কোন জিনিসটা অর্জন করতে চেয়েছেন এই কবিতাটা লেখার মধ্য দিয়ে, অ্যান্সারটা বিয়ের দাগ টু ইমোর্টালাইজ হার মেমোরিজ অফ লাভ ওয়ান্স। তার প্রিয় যে সমস্ত মানুষেরা তাদের যে স্মৃতিগুলো সেগুলোকে চিরন্তন করতে চেয়েছেন। এরপরে হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ টেনিসনস ইউলিসিস। এটা কি ধরনের কবিতা, এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, বহুবার পাওয়া গিয়েছে। হোয়াট ক্যারেক্টারিস্টিক বেস্ট ডেসক্রাইবস ইউলিসিস ইন দ্য পোয়েম। কবিতাতে ইউলিসিসের কোন ক্যারেক্টারটা ভালোভাবে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে বিয়ের দাগে রেস্টলেস অ্যান্ড অ্যাম্বিসিয়াস। তো রেস্টলেস অস্থির এবং উচ্চাকাঙ্ক্ষী, এইটা হচ্ছে অ্যান্সার হবে অপশান বি।
এরপর রয়েছে ইন ইউলিসিস হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয় সিগনিফাই। এই লাইনটা দিয়ে কোন জিনিসটাকে সিগনিফাই করা হয়েছে? অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ, ইউলিসিস নস্টালজিক মেমোরি অফ দ্য ট্রোজান ওয়ার। ট্রোজান ওয়ারে যে সমস্ত তার স্মৃতিগুলো সেইগুলোকে এখানে বলা হয়েছে। এরপর রয়েছে হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই এম এ পার্ট অফ অল হোয়াট আই হ্যাভ মেট। এটা হচ্ছে অপশন এ অ্যান্সার হবে, হিজ আইডেন্টিটি অ্যাজ শেপড বাই হিজ পাস্ট এক্সপিরিয়েন্স। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য লাস্ট লাইন আটার্ড বাই ইউলিসিস টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড রিফ্লেক্ট। তো এই লাইনটা কি রিফ্লেক্ট করেছে, কি বোঝাতে চেয়েছে? অ্যান্সারটা হচ্ছে হিজ ডিটারমিনেশন টু লিভ লাইফ ফুললি ডেসপাইট চ্যালেঞ্জেস। বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তার যে জীবন সেটাকে পুরোপুরিভাবে উপভোগ করার যে মানসিকতা সেটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে ড্রামা পার্ট থেকে এমসিকিউ। দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ সেট ইন, অ্যান্সারটা হবে সিয়ের দাগ, ওয়ান অফ দ্য অ্যারান আইল্যান্ডস অফ দ্য কোস্ট অফ আয়ারল্যান্ড। এরপর রয়েছে হু ওয়ান্টস টু গো টু দ্য গলওয়ে ফেয়ার। গলওয়ে ফেয়ারে যেতে কে চাই? অ্যান্সারটা বার্টলি। এরপর রয়েছে আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি। হোয়াট ডাজ গ্রে পনি সিম্বলাইজ? এই গ্রে পনি কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? অ্যান্সারটা হচ্ছে ডেথ। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। হু সেজ দিস? এই কথাটা কে বলেছে? এটা হচ্ছে মৌরিয়ার কথা। এরপর রয়েছে হোয়াট, এরপরে এটা অ্যাটিটিউড হবে, অফ মৌরিয়া ক্যান বি সিন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। তো এই প্লের শেষে মৌরিয়ার কোন ধরনের যে হাবভাব বা ভাবমূর্তি সেটা প্রকাশ পেয়েছে বা দেখা যায়? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, হার স্টোইক নেচার। এরপরে গ্রামার রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া রয়েছে শুরুতে। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স দ্য গার্ল সেলিং বাস্কেটস। তো এটাকে জয়েনিং করলে এই অপশান সি হবে, হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই স দ্য গার্ল সেলিং বাস্কেটস। এটা হচ্ছে অ্যান্সার হবে অপশান সি। এরপরে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এটা হচ্ছে অপশান এ হবে, আই নর্মালি এট উইথ মাই মাদার, এবং তারপরেরটা হবে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এরপরে 28-এর দাগে রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে, ডেথ ক্লোজেস অল। তো এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে অল ইজ ক্লোজড বাই ডেথ। অ্যান্সারটা হচ্ছে অপশান এ। এরপরে রয়েছে এরর কারেকশন, আই হ্যাজ হিয়ার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। তো এখানে যে এরর কারেকশানটা হবে, এখানে ভুল রয়েছে হ্যাজ, তো এটাকে হ্যাভ করতে হবে। অ্যান্সারটা হবে অপশান এ, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। এরপর রয়েছে ন্যারেশন, আই ডু নট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট। এটাকে ন্যারেশন চেঞ্জ করলে অপশান এ অ্যান্সার হবে, যদিও শুরুতে এটা ক্যাপিটাল হবে, দেয়ার হোস্ট সেড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ হিম। এরপরে একটি আনসিন রয়েছে, আনসিনের মানেটা আমি বলছি না, তোমরা পড়ে নিও ভালো করে একবার। তো কোশ্চেনের অ্যান্সারগুলো যেখানে যেখানে রয়েছে আমি নাম্বারিং করে দিয়েছি। তাহলে চলো এখন অ্যান্সারগুলো আমরা দেখে নেব। স্টুডেন্ট লাইফ ইজ এ টাইম টু মেক নিউ ফ্রেন্ডস, অপশান এ অ্যান্সার হবে। এরপর রয়েছে রং অপশানটা এখানে চুজ করতে হবে, এখানে রং অ্যান্সারটা হচ্ছে গ্রিড হবে। এইগুলো সব একসঙ্গে রয়েছে একটা জায়গায়, দেখবে শুধুমাত্র গ্রিডটা বাদ দিয়ে। এরপর রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ লাইক এ ড্যাশ টু হ্যাভ এ সাকসেস লাইফ লেটার অন, এটা হচ্ছে ব্যাকবোন হবে। এরপরে রয়েছে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ, ইম্পর্টেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ স্টুডেন্ট লাইফ, এটা হচ্ছে সিয়ের দাগ অ্যান্সার। ইফ ওয়ান গেটস এডুকেশান ওয়ান মাস্ট মেক দ্য মোস্ট অফ ইট। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এখানে দিয়েছে, বিল্ডের জন্য হচ্ছে পুট আপ হবে অ্যান্সার। এরপরে রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ট্রাইভ মিন, এটা হচ্ছে অপশান এ, টু ট্রাই ভেরি হার্ড। এরপরে রয়েছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট মেমোরেবল ফেজ অফ এ পারসনস লাইফ। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ করলে পজিটিভ ডিগ্রিতে হবে, নো আদার ফেজ অফ এ ম্যানস লাইফ ইজ অ্যাজ মেমোরেবল অ্যাজ স্টুডেন্ট লাইফ। এরপরে 39-এ রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপ্লোর মিন, এক্সপ্লোর মিন হচ্ছে ডি এর দাগ, টু ট্রাভেল অ্যারাউন্ড এ প্লেস। এরপর একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, স্টুডেন্টস ফর্ম ক্লোজ বন্ডস উইথ প্রিজ,
এটাকে ভয়েস চেঞ্জ করলে সি এর দাগে অ্যান্সার হবে ক্লোজ বন্ডস আর ফর্মড উইথ প্রিজ বাই দ্য স্টুডেন্টস। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনগুলির অ্যান্সার দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।